আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ১২তম পর্ব শুরু করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা টেম্পারেচার সেন্সর দিয়ে টেম্পারেচারটা মাপবো। আজকে আমরা এলসিডি স্ক্রিন ইউজ করব না। আমরা আজকে যে টেম্পারেচারটা মাপবো সেটা আমরা চাবো যে আমাদের যে সিরিয়াল মনিটর থাকবে সেই সিরিয়াল মনিটরে দেখায়। আর নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা ট্রাই করব যাতে আমাদের যে টেম্পারেচারটা দেখাচ্ছে বা আছে সেটা যাতে আমাদের একটা এলসিডি স্ক্রিনে দেখায়। আজকে জাস্ট আমরা সিম্পল একটা কানেকশন দিব এবং ভ্যালুটা বের করব। যেহেতু আমাদের এখন এলসিডি নাই, যাচ্ছে আমরা সিরিয়াল মনিটরের মাধ্যমে ভ্যালুটা দেখব। আমরা আজকে নতুন একটা ওয়েবসাইট ইউজ করবো, সেটা হচ্ছে টিঙ্কারক্যাড। আশা করি যদি একটু আরডুইনো নিয়ে আগ্রহ থাকে হয়তো জানে থাকবেন। ইটস ইজি। আমরা কীভাবে এখানে আসতে পারি, প্রথমে ব্রাউজারে গিয়ে টিঙ্কারক্যাড লিখে সার্চ দিব, এরপরে সেটি ওয়েবসাইটটা আসবে, সবার উপরে যেটা আসবে সেটাই এই ওয়েবসাইটটা। তো এখানে এসে লগ ইন করতে হবে একটা ইমেল আইডি দিয়ে। সার্কিট ক্লিক করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। এখন দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এই ওয়েবসাইটে আমি যতটুকু দেখতেছি সেটাতে আমরা একটা কম্পোনেন্ট আছে, আমরা যেটা নিয়ে আজকে কাজ করতে চাই সেটা আমাদের ওকুইতে আমি পাই নাই। দ্যাটস ওয়াই আমি আজকে এখানে শিফট করলাম। এক আর দ্বিতীয়ত এইটা ওইটার থেকে আরেকটু বেশি অ্যাডভান্স বেশ কিছু ব্যাপারে আপনারা নিজেরা ইউজ করলে বুঝতে পারবেন। তো আমরা শুরু করি। প্রথমত আরেকটা কথা বলা যায় যে এই জায়গাতে আমাদের ডিজাইন করা বা কানেকশন দেওয়া অনেক বেশি ইজি। আর ওকুইর একটা সুবিধা হচ্ছে ওই জায়গায় কোডিং করাটা অনেক বেশি ইজি। এটা সাজেশন দেয়, বাট এখানে সাজেশন দেয় না। এছাড়াও এটাতেও বেশ কিছু সুবিধা আছে। যাই হোক, আপনারা ইউজ করতে করতে বুঝে যাবেন। আমরা শুরু করি। আচ্ছা, আমি অলরেডি দিলাম। এরপর আমি যেটা করব টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সর লিখতেই আমার এখানে আসছে। তারপরেও মনে রাখবেন এটা কম্পিউটারের নাম হচ্ছে TMP36। আমি এটা সিলেক্ট করলাম এবং এটা এখানে রাখলাম। আচ্ছা, অ্যান্ড দেন দ্যার ইজ আরডুইনো উনো, দিস ওয়ান। এই আর কিছু আজকে আমার লাগবে না। সো এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটার তিনটা পিন আছে। একটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভি আউট, ভোল্টেজ আউট, আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এইটা হচ্ছে আমাদের পাওয়ার, আমরা বুঝতে পারতেছি। আর এই যে ভি আউট বলা আছে সেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যে ডেটাটা, সেই ডেটাটা আমাদের মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ আরডুইনোর মধ্যে পাঠাবো। এটা মেইনলি কমিউনিকেশনের জন্য বা ডেটা আদান প্রদানের জন্য। সো আশা করি বুঝতে পারছি আমরা যেটা করতে চাই। আমি একটু ছোটো করে নিই, দ্যাটস ইট। সো যেটা করতে চাই সেটা হচ্ছে যে কানেকশনটা দিয়ে দিই। সো এখন যা যা হচ্ছে সেটা যদি আমি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে এই কেবলটা ইউজ হচ্ছে পাওয়ার রিলেটেড কাজ করার জন্য, আর গ্রিনটা হচ্ছে আমাদের ডেটাটা এখানে যেই টেম্পারেচার দেখাবে সেটা আমাদের এই মাইক্রো কন্ট্রোলারে পাঠানোর জন্য, আর যেটা হচ্ছে ব্ল্যাক সেটা গ্রাউন্ড। সো এখন আমাদের কোডটা, তো কোডটার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে কোড অপশন দেখতেছেন, কোডে যেতে হবে। সো এখানে কিন্তু এটা কিন্তু আমি আগেই বলছি ওকুই থেকে একটু অ্যাডভান্স মার্কসে মনে হয়। সেক্ষেত্রে এখানে ব্লক ডায়াগ্রাম আছে, ট্রাই করে দেখতে পারেন। আমরা নর্মাল কোডই করব। সো আমরা সেই জন্য আমি এখানে এসে এই যে ড্রপ ডাউন এখানে ক্লিক করলাম। তারপরে এখানে যে অপশনগুলো আছে আমি টেক্সট সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। এরপরে এখানে আমরা যে রকম কোড করতে অভ্যস্ত সেই ইন্টারফেসটা চলে আসছে। তো আমি এখানে আমার কোডটা পেস্ট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোড। আমরা একটু দেখি যে এটা কাজ করতেছে কিনা। সো আমি দিলাম স্টার্ট সিমুলেশনে। তো এখন এই যে গ্রিন কালার আসছে, তার মানে সিমুলেশন হচ্ছে। দ্যাটস গুড। তো আমি আগেই বলছি যেহেতু আমাদের এলসিডি স্ক্রিনটা নাই, দ্যাটস ওয়াই আমরা আজকে সিরিয়াল মনিটর দিয়ে কাজ করবো। সিরিয়াল মনিটর কীভাবে কাজ করবো? যে নিচে লেখা আছে দেখেন সিরিয়াল মনিটর, এখানে ক্লিক করলাম। তো আমাদের সিরিয়াল মনিটরটা চলে আসলো।
এখন আমি যদি এটাকে একটু উপরে উঠাই, দেখতে পারতেছি যে এখানে টেম্পারেচার শো করতেছে। টেম্পারেচার এই যে সামনেরটা, এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের, আর অবলিক দিয়ে এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের, এবং এটা প্রতি নির্দিষ্ট সময় পর পর আপডেট হবে, ঠিক আছে। তো এখন আমরা কিভাবে টেম্পারেচার এই যে আপডেট হচ্ছে দেখছেন। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা ফিক্স করতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে টেম্পারেচার এই যে কম্পারেটর আছে এখানে ক্লিক করি, দেখবেন এখানে এই যে এখানে আমি আবার ক্লিক করলাম, এই যে আমি যদি এখানে টেম্পারেচারটা আপ ডাউন করি তাহলে সেই চেঞ্জটা আমাকে এখানে দেখাবে, ঠিক আছে। তো এখন দেখেন 28 ডিগ্রি সেলসিয়াস, প্রায় মনে করি যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আছে। এখানে দেখেন প্রায় কিন্তু 39.93 40-এর কাছাকাছি। এর পার্থক্য কারণ হচ্ছে তখন কিন্তু লাগিয়েছিলাম একটা অ্যানালগ পিনে। অ্যানালগ পিন এর আর ডিজিটাল মধ্যে পার্থক্য হচ্ছে যে ডিজিটাল পিনে সবসময় রাউন্ড ফিগার থাকবে, বাট অ্যানালগ পিনে এরকম পয়েন্ট বা ফ্র্যাকশন থাকতে পারে, ঠিক আছে। এখন মনে করেন আমার যে সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংসের টেম্পারেচার আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে এখানে দিলাম, ক্লিক করলাম। এখানে বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করি, এই যে লাইক 61 দেখেন এখানে কিন্তু প্রায় 61 আশেপাশে আছে। আচ্ছা, এতটুকু ছিল আমাদের কোড আর সিমুলেশন। আমরা একটু কোডটা বোঝার চেষ্টা করি। প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্ট সেন্সর পিন A0, অর্থাৎ এই সেন্সরটা যে আরডুইনো যে পিনের সাথে কমিউনিকেশন করবে, ডাটা আদান প্রদান করবে, সেটা হচ্ছে A0। তো ভয়েড লুপে এসে আমরা ভয়েড সেটআপে এসে আমরা কি হারে আমরা এটা আসলে জানি আমরা যে এটা মানে হচ্ছে যে কোন রেটে ডেটা ট্রান্সমিট হবে, 96000, এই রেটে ডেটা ট্রান্সফার হবে। দ্যাটস ইট। এটা আমি এর আগেও বলছি আশা করি। এরপরে ভয়েড লুপে চলে আসলাম। এটা এখানে কি বলতেছে, এখানে অবশ্যই নোটগুলো দেওয়াই আছে, তারপর আমি একটু বলে দিই। সেটা হচ্ছে ইন্ট সেন্সর ভ্যালু। সেন্সর ভ্যালু নামে একটা ভেরিয়েবল আমরা খুললাম এবং এটার টাইপ দিলাম ইন্টিজার টাইপের। এখানে কি হবে, এখানে হচ্ছে যে দেখেন এখান থেকে যে ডেটাগুলো আসছে, যে আমি বিভিন্ন সময় বিভিন্ন মান চেঞ্জ করতেছিলাম, যে মানগুলো চেঞ্জ হচ্ছে সেটা এই A0 যে পয়েন্ট পিনটা, সেই পিনে আসতেছে না, হ্যাঁ আসতেছে। সো যে পয়েন্টগুলো, যে ভ্যালুগুলো আসতেছে সেই ভ্যালুটা এটা রিড করে এই আমাদের যে ভ্যারিয়েবল আছে তার মধ্যে রাখতেছে। আমি আবার বলি, বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন মান চেঞ্জ করতেছি সেই মানগুলো এই A0 পয়েন্ট বা পিনে আসতেছে, পিনে এসে অ্যানালগ রিড, এর মানে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো আসতেছে সেটা রিড করো বা পড়ে যে ভ্যালুটা আসছে সেটা আমাদের এই ভ্যারিয়েবলে রেখে দাও, ফাইন। এরপর হচ্ছে আমাদের ফ্লোট। আমি ফ্লোট কিভাবে কাজ করতেছে, আমি এখান থেকে যে ভ্যালুটা পেলাম এই ভ্যালু থেকে ভোল্টেজটা ক্যালকুলেট করতেছে কিভাবে। আচ্ছা, আরডুইনো অ্যানালগ পিন typically have a 10-bit analog to digital converter. It means they can read the values ranging from 0 to 1023. এটা মানে হচ্ছে যে আমি যে পিনটা নিয়ে কাজ করতেছি এটা 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু দিতে পারে। এখানে আমার যে ভোল্টেজ সেটা হচ্ছে 5 ভোল্ট। তো জিনিসটা এমন হয়, কি করতেছে আমরা সেকেন্ড সাথে বুঝতে পারতেছি, প্রতিটা ভ্যালুর জন্য ভোল্টেজ কত সেটা আমরা বের করতেছি। যেমন এখানে 0 যে ভ্যালুটা থাকবে সে তার জন্য ভোল্টেজ 0, আবার 2023 যে ভ্যালুটা থাকবে তার জন্য ভোল্টেজ 5, ঠিক আছে। তাহলে প্রতি একটা ভ্যালুর জন্য ভোল্টেজ কত, এত, রাইট। আচ্ছা, এখন সাপোজ আমাদের যে সেন্সর পিন বা সেন্সর ভ্যালু সেটাতে মধ্যবর্তী কোনো একটা মান আসলো, যেমন এখানে যেটা বলা হচ্ছে মনে করেন যে আমাদের সেন্সর ভ্যালুতে মান আসলো 512, তখন কি হবে, 512 জন্য ভোল্টেজ কত সেটা ক্যালকুলেট করতেছি আমরা, ঐহিক নিয়ম, সিম্পল। সো এটা 2500 মিলিভোল্ট বা 2.5 ভোল্ট, ঠিক আছে, এতটুকুই আমাদের ভোল্ট ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি কি করলাম, আমরা এখানে আমাদের কাছে যে রিডিং আসতেছে সেই রিডিং থেকে আমরা ভোল্টেজ ক্যালকুলেট করলাম। এই ভোল্টেজ থেকে আমরা পেয়েছি এতটুকু, আমাদের শেষ, এতটুকু শেষ, ফাইন। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভোল্টেজ থেকে টেম্পারেচার ক্যালকুলেট করবো। এটা কীভাবে করতে পারি, এই ফর্মুলা মনে রাখতে হবে। আমরা এখানে টেম্পারেচার C অর্থাৎ সেলসিয়াস এককে টেম্পারেচার শো করার জন্য যে ভেরিয়েবল সেটা লিখলাম, এবং সেটা বললাম যে ফ্লুইড টাইপ। কারণ কি, কারণ হচ্ছে অ্যানালগ যেহেতু নিছি, অ্যানালগ পিন নিছি, সেটা আমাদেরকে ফ্র্যাকশন দিতে পারে, পয়েন্ট সামথিং দিতে পারে, দ্যাটস ওয়াই ফ্লুইড টাইপ নিলাম। এবং এই যে ফর্মুলা, এটা একটা ফর্মুলা,
এই ফর্মুলা দিয়ে আমরা ভোল্টেজ থেকে আমরা টেম্পারেচার মাপতে পারি সেলসিয়াস স্কেল। সো এখানে এই লাইনের মাধ্যমে আমি সেলসিয়াস স্কেল টেম্পারেচার আমি মেপে ফেললাম। অ্যান্ড দেন আমি এরপরে আমি যাচ্ছি যে আমি সেলসিয়াস না ফারেনহাইট স্কেলেও পাই টেম্পারেচারটা। সেক্ষেত্রে আমি কি করতেছি, আবার টেম্পারেচার এফ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটাও ফ্লুইড টেপ। আসলে বুঝতে পারছি যে ফ্লুইড টেপ কেন নিলাম। তো এখন এটা সিম্পল একটা ফর্মুলা, এটা আমরা আশা করি এতটুকু জানি যে কিভাবে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কনভার্ট হইতে হয় বা রূপান্তর হওয়া যায়। সেই ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি, যে সি ইন্টু 9/5 + 32। এটা আমরা আশা করি জানি, এটা নর্মাল ফর্মুলা যেটার মাধ্যমে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট হইতে পারে। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের কি কাজ শেষ? এর মাধ্যমে আমরা যেটা চাই সেলসিয়াস স্কেলের মান এবং ফারেনহাইট স্কেলের মান দুইটাই ক্যালকুলেট করা শেষ। এখন আমরা জাস্ট এটাকে শো করতে চাচ্ছি। যেহেতু আমাদের মনিটর নাই, আমি আগে বলছি, বা স্ক্রিন নাই, সো আমরা সিরিয়াল মনিটরে সেটা প্রিন্ট করাবো বা দেখাবো। দ্যাটস আমি দিলাম যে সিরিয়াল মনিটর ডট প্রিন্ট। কি প্রিন্ট করবে? এই যে টেম্পারেচার, এটা প্রিন্ট হোক বলতেছে, ঠিক আছে। এরপরে সিরিয়াল মনিটর টেম্পারেচার সি, দুইটার মধ্যে পার্থক্য আছে। দেখেন, যখন আমি কোটেশন দিলাম তখন কিন্তু এই কোটেশনের মধ্যে যা আছে সেটা ডিরেক্ট প্রিন্ট হবে। যেমন এখানে আসে, এই যে দেখেন বারবার টেম্পারেচার প্রিন্ট হচ্ছে, যে এটা হচ্ছে এই লাইনটার ফল। এরপরে হচ্ছে সেলসিয়াস ডট প্রিন্ট। এখানে দেখেন টেম্পারেচার সি দিলাম, বাট এখানে কিন্তু কোটেশন দেইনি। এখান থেকে এখানে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে যে এই টেম্পারেচার সি এর ভ্যালুটা প্রিন্ট হবে, এই যে ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। আবার এতটুকু শেষ। এরপরে একই সাথে দেখেন ভ্যালু প্রিন্টের সাথে সাথে আমি চাচ্ছি যে এখানে একটা এটা যে সেলসিয়াস স্কেল আছে সেটা বোঝানোর জন্য ডিগ্রি সেলসিয়াস হোক, সো আমি এটা লিখলাম। আবার আমি তো ফারেনহাইট স্কেলও মাপছি, সো একইভাবে সিরিয়াল ডট প্রিন্ট টেম্পারেচার এফ দেওয়ার ফলে আমার এখানে এই যে ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা আসতেছে। অ্যান্ড লাস্টে যেহেতু এই মানটা ফারেনহাইট স্কেলের, দ্যাটস ওয়াই আমি পাশে ডিগ্রি এফ লিখে দিলাম। আচ্ছা, এবং এটাকে লিখলাম যে ডিলে 1000, অর্থাৎ প্রতি 1 সেকেন্ড পর পর এটা নতুন রিডিং নিবে। যদি আমি দেখেন এখন কিন্তু কোনো চেঞ্জ করতেছি না, দ্যাটস ওয়াই দেখেন আমার যে লেটেস্ট ভ্যালু সেটারও কোনো চেঞ্জ আসতেছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে চেঞ্জ আনি, যেটা আমি আগেই দেখেছি, আগে ছিল 25-এর মতো, এখন মনে করেন যে এই যে 55-এর মতো করে দিলাম। এখন আমরা করে আসার পরে দেখি যে দেখেন এখন কিন্তু আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। আজকে এতটুকুই ছিল, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা এটার থেকে আরেকটু আপডেট করবো, সেটা হচ্ছে যে আমরা এখানে তো দেখলাম যে সিরিয়াল মনিটরের মাধ্যমে, আমরা নেক্সট দিন এলসিডি স্ক্রিনের মাধ্যমে কিভাবে এই ভ্যালুগুলো শো করা যায় সেটা দেখা ট্রাই করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।